আমাদের যে কিতাব আল্লাহ তাআলা দান করেছেন, এটা অনেকে তো আমরা বলি যে এটা ধর্মগ্রন্থ। এটা শুধু ধর্মগ্রন্থ নয়, এটা একটি পরিপূর্ণ জীবন বিধান। দুনিয়ার মধ্যে এমন কোনো ধর্ম অতীত হয়নি এবং কিয়ামত পর্যন্ত এমন কোনো ধর্ম হবে না যেই ধর্মের আলোকে পুঙ্খানুপুঙ্খ বিধিবিধান মোতাবেক রাষ্ট্র পরিচালনা করা হয়েছে। আর নাজিলকৃত কালামুল্লাহ মুজিদ, কালামুল্লাহ মোতাবেক, কোরআন মোতাবেক বিচার করল না, শাসন কার্য পরিচালনা করল না, নিঃসন্দেহে সে জালেম। আল্লাহ তাআলা কোরআনে কারীম শুধুমাত্র ইবাদতের জন্য নয়, আমরা কোরআনকে নামাজ পড়ার সময় কোরআনের বিধান খুঁজি, যাকাত দেওয়ার সময় কোরআনের বিধান খুঁজি, হজ করার সময় কোরআনের বিধান খুঁজি, যাকাত দেওয়ার সময় কোরআনের বিধান খুঁজি, কিন্তু ছেলের বিয়ে দেওয়ার সময় কোরআনের বিধান খুঁজি, ব্যবসা করার সময় কোরআনের বিধান খুঁজি, রাষ্ট্র পরিচালনার সময় কোরআনের বিধান খুঁজি। তো কোরআন কি শুধুমাত্র এ নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর জন্য নাজিল হয়েছে, নাকি একজন মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, তার বেডরুম থেকে সংসদ ভবন পর্যন্ত, জীবনের প্রতিটি ক্ষেত্রে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, অর্থনৈতিক জীবনে, সামাজিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য আল্লাহ তাআলা এই কোরআনে কারীম নাজিল করেছেন? বলেন ঠিক কিনা? শুধুমাত্র নামাজ, দোয়া, হজ, যাকাতের মধ্যে কোরআন খুঁজবো, অন্য বিষয়ের মধ্যে কোরআনের ধার ধারবো না, সে পরিপূর্ণ মুমিন হতে পারে না। পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য জীবনের প্রত্যেকটি কাজ আল্লাহ তাআলা এই কাজ কিভাবে করতে বলেছেন এবং হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা কিভাবে করেছেন, আমাকে সেই মোতাবেক করতে হবে, তবেই তিনি পরিপূর্ণ মুসলমান হিসাবে সাব্যস্ত হতে পারবেন। ওয়ানাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله تعالى إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومطلوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. محمد سيد الكونين والثقلين
والفريقين من عرب ومن عجم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. نبينا الأمير والناهي فلا أحد أبر في قولي لا منه ولا نعمي. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان. وقال تعالى في موضع آخر: يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. وقال النبي عليه الصلاة والسلام: وإن العالم يستغفر له من في السماوات ومن في الأرض حتى الحيتان في جوف الماء. وفي رواية: والنملة في جحورها، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. এই বাচ্চারা, তোমরা কেউ কথা বলবে না, কথা বন্ধ করো, একে অপরের সাথে কোনো কথা বলবে না। সকলে কি বলা হচ্ছে সেগুলো সকলে খেয়াল করো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, মোহাম্মদিয়া ইসলামিয়া আদর্শ মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণী এবং ওয়াজ মাহফিলের আজকের এই পর্বের সভাপতি উস্তাজুল আসাতেজা হজরত মাওলানা হাফেজ আবুল কালাম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, দিগর উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, বরাদরান ইসলাম,
তালেবান উলুমে নবুয়ত এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে মুন্সিপাড়া ঈদগাহ, মুন্সিপাড়া হাজার দিঘির পারে একটি কোরআনের বাগান কায়েম হয়েছে, যেখানে আপনাদের ছেলেমেয়েরা দিনরাত আল্লাহ তাআলার কালাম কোরআন মজিদ তেলাওয়াতরত আছেন। এর মাধ্যমে আল্লাহ তাআলা অত্র এলাকার মধ্যে অনবরত রহমতের ধারা বর্ষণ করেন। এটা ঈদগাহ মুন্সিপাড়া হাজারদিঘি পাড়ের বসবাসকারী মুসলমানদের জন্য বড় নিয়ামত। এই কথা বলিও না। আল্লাহ তাআলা যাকেই মুহাব্বত করেন, যাকে পছন্দ করেন, তাকেই দ্বীনি ইলম, আসমানি ইলম, কোরআনের ইলম অর্জন করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা তার অসংখ্য অগণিত সৃষ্টিকুলের মধ্যে একমাত্র মানব জাতিকে আশরাফুল মখলুকাতের মর্যাদা দান করেছেন। তিনি ইচ্ছে করলে আমাদেরকে কুকুর, বিড়াল, গরু, ছাগল, হাঁস, মুরগি যে কোনো কিছু বানাইতে পারতেন। পারতেন কি পারতেন না? আমরা যে মানব জাতির অন্তর্ভুক্ত হয়েছি, মানুষের ঘরে জন্ম নিয়েছি, এতে কি আমাদের কোনো দখল আছে? আমাদের কোনো যোগ্যতায় বা আমাদের কোনো অনুরোধে, আমাদের কোনো আবেদনে কি আমাদেরকে মানুষ বানানো হয়েছে? তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বিনা দরখাস্তে, বিনা অ্যাপ্লিকেশনে, বিনা দোয়ায় আশরাফুল মখলুকাতের অন্তর্ভুক্ত করেছেন। যিনি ইচ্ছে করলে আমাদেরকে কুকুর, বিড়াল, গরু, ছাগল ইত্যাদি বানাতে পারতেন, অথবা কোনো কিছুই না বানালেও পারতেন। তিনি আমাদেরকে কুকুর, বিড়াল না বানিয়ে, সাপ বিচ্ছু না বানিয়ে, গরু, ছাগল না বানিয়ে আমাদেরকে সৃষ্টির সেরা জীব আশরাফুল মখলুকাত মানব সন্তান হিসাবে তিনি আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন। শুধু তাই নয়, মানব জাতির মধ্যে আসার পরেও আমাদেরকে তিনি ইচ্ছা করলে যে কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা অথবা নাস্তিক এরকম কারো ঘরে জন্মের ব্যবস্থা করতে পারতেন। তিনি তা না করে আমাদেরকে মুসলমানের ঘরে জন্মের ব্যবস্থা করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। অন্য ধর্মাবলম্বী কারো ঘরে যদি আমাদের জন্ম হতো, সেখান থেকে ইসলামে ফিরে আসা এটা আমাদের জন্য অত্যন্ত কঠিন এক বিষয়। আল্লাহ তাআলা তার উপরেও আমাদেরকে দয়া করেছেন।
তিনি ইচ্ছে করলে আমাদেরকে অন্য কোন নবীর উম্মত বানাইতে পারতেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, অথবা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, অথবা ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত, অথবা ইয়াকুব আলাইহিস সালামের উম্মত, অথবা মূসা আলাইহিস সালাম বা ঈসা আলাইহিস সালামের উম্মত হিসাবে তিনি আমাদেরকে পাঠাতে পারতেন। তিনি আমাদেরকে দয়া করে মেহেরবানি করে সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদেরকে পরিগণিত করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। কেমন নবীর ঘরে আমাদেরকে জন্মের ব্যবস্থা করেছেন, এই নবীর শান মান সম্পর্কে আমাদের জানা থাকা দরকার আছে না নাই? যদি কোনো বিষয়ের কোনো জিনিসের যদি মূল্য আমরা না জানি, তাহলে তার তেমন কোনো মূল্যায়ন করা যায় না। একজন অবুঝ বাচ্চার সামনে একটা বিষধর সাপ যদি রাখা হয়, সে সেটা কত বড় শত্রু এবং কি পরিমাণ ক্ষতি করতে পারে সে সম্পর্কে তার কোনো জ্ঞান নাই। না থাকার কারণে সে বিষধর সাপকে নিয়ে সে খেলাধুলা করবে। আর তার সামনে যদি কোটি টাকার হীরের টুকরাও রাখা হয়, সেটা নিয়েও সে খেলবে, এটার মূল্যও সে বুঝবে না। আরেকটা ইট ভাঙ্গা একটা রাখা হলে সেটা নিয়েও খেলবে, সে বুঝবে না। সে মনে করবে যে হীরের টুকরা সাদা, এর চেয়ে লাল ইটের টুকরা হয়তো দাম বেশি হবে। এজন্য সে অনেক সময় এই হীরের টুকরো বাদ দিয়ে ইটের টুকরো নিয়ে সে খেলা শুরু করবে। এজন্য কোনো জিনিসের মূল্যায়ন করার জন্য তার মূল্য সম্পর্কে অবগত হওয়া, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যে নবীর উম্মত, এটা অন্যান্য সাধারণ কোনো নবীর মতো কোনো নবী নন। অন্য যত নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, সকলের সরদার হিসাবে আমাদের নবী সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মর্যাদা দান করেছেন। শুধু তাই নয়, ১৬ লক্ষ আম্বিয়াই কেরামের মধ্যে আল্লাহ তাআলা ৩১৩ জনকে রসুল হিসাবে সাব্যস্ত করেছেন। ৩১৩ জন রসুলের মধ্যে বড় রসুল হলেন ৫ জন। হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম এবং হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার এই ৫ জনের মধ্যেও সেরা হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যান্য যত নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন, তাদের ওয়াফাতের সঙ্গে সঙ্গে তাদের নবুয়ত সমাপ্ত হয়ে যায়। কিন্তু আমাদের নবী এমন এক নবী, যার ওয়াফাতের পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। এবং কেউ যদি কোনো নবী হওয়ার দাবি করে, তাকে বিনা প্রমাণে কাফির হিসাবে তাকে সাব্যস্ত করতে হবে। কোনো প্রমাণ তার কাছে চাওয়া যাবে না। যেমনটা গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে নবী বলে দাবি করেছে এবং তার অনুসারীরা এখনো পৃথিবীতে দাপিয়ে বেড়াচ্ছে। ইহুদি খ্রিস্টানদের
অর্থায়নে মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার অপপ্রয়াস চালাচ্ছে। মুসলমানদেরকে সতর্ক থাকতে হবে, কোনোভাবে তাদের এই চক্রান্তের মধ্যে নিজেকে জড়ানো যাবে না। তারা অনেক রকমের চেষ্টা করবে, অনেক রকমের বোঝানোর চেষ্টা করবে যে আমরা হক পথে আছি, সত্য পথে আছি, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি। আসলেও ঠিক তারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মানে, তবে সর্বশেষ নবী হিসাবে তারা মানে না। অথচ আল্লাহ তাআলা কোরআনে কারীমে স্পষ্ট বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা নন, এবং বরং উনি হলেন খাতামুন নাবিয়্যিন, সর্বশেষ নবী। ওনার পরে আর কোন নবী আসবে না। খাতাম মানে হলো মোহর, সিল মোহর। কোনো কিছু সিলগালা করে দেওয়ার মানে হলো এই জিনিসটা আর খোলা হবে না, এতে কোনো রকমের সংযোজন, কর্তন, বর্ধন আর কোনো কিছু করার সুযোগ নাই। এজন্য মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের আজকে প্রায় 1450 বছর অতিবাহিত হতে চলেছে। কিয়ামত পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের ধারা অব্যাহত থাকবে, এবং ওনার উপর নাজিলকৃত সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল কোরআনুল কারীম, এটার হুকুম কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এজন্য মুসলমানরা যখন দ্বীনের দাওয়াত দেয়, সাথে সাথে দেখা যায় ইহুদিরাও তাদের ধর্মের দাওয়াত দেয়, খ্রিস্টানেরাও তাদের ধর্মের দাওয়াত দেয়। আমাদের হিলটেক্ট, আমাদের পাহাড়ি অঞ্চল, পার্বত্য অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণে মুসলমানদের মাঝে খ্রিস্টানরা তাদের দাওয়াতি মিশন চালিয়ে যাচ্ছে, এবং অনেক মুসলমানদেরকে তারা টাকা পয়সার প্রলোভন দেখিয়ে তাদের খ্রিস্টান ধর্মে দীক্ষিত করে চলেছে। যে কোনো সময় সেই দাওয়াত আমাদের মাঝে পর্যন্ত পৌঁছতে পারে। অনেকের প্রশ্ন, আপনারাও তো দ্বীনের দাওয়াত দেন, আপনাদের ধর্মের দাওয়াত আপনারা দেন, তাদের ধর্মের দাওয়াত তারা দিবে, সমস্যা কোথায়? সমস্যা আছে। সমস্যা হলো তাওরাত কিতাবের মধ্যে স্পষ্ট লেখা আছে, যখন সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হবে, এটা জবুরের মধ্যেও লেখা আছে, ইনজিলের মধ্যেও লেখা আছে, যে সর্বশেষ নবীর যখন আগমন হবে, তখন তোমরা যারা জীবিত থাকবে সকলে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আর অনুকরণ করবে। তোমাদের
উপর যে আনিত ধর্ম ছিল সেটা বাদ দিয়ে তোমরা মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ধর্ম ইসলামের মধ্যে তোমরা সকলে দীক্ষিত হবে। তার মানে যখন মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটবে তখন দুনিয়ার সমস্ত ধর্মগুলো বাতিল হয়ে যাবে এবং আসমানি যত কিতাব রয়েছে সবগুলোর হুকুম বাতিল হয়ে যাবে। এটা ওই কিতাবের মধ্যেও আসমানি কিতাবেও লেখা আছে। কিন্তু দেখা গেল তারা শত্রুতা বশত, হিংসা বশত তারা মনে করেছিল শেষ নবী বনি ইসরাইল থেকে আসবে। যখন বনি ইসরাইল থেকে সর্বশেষ নবী আসলো না, কুরাইশ বংশ থেকে আসলো, তখন সেটা তারা মেনে নিতে পারেনি। তারা বলল লক্ষাধিক নবী বনি ইসরাইল থেকে এসেছে, সর্বশেষ নবী নিশ্চয়ই বনি ইসরাইল থেকে আসবে। বনি ইসরাইল থেকে না আসার কারণে তারা সেটা মেনে নিতে পারেনি এবং এখনো তারা মানতে পারছে না। বলছিলাম তাদের দাওয়াতি কাজ কেন করা যাবে না? প্রত্যেক জিনিসের একটা সীমারেখা আছে। অন্য এলাকার এমপি এই এলাকায় এসে তার কার্যক্রম পরিচালনা করতে পারবে না। এই ওয়ার্ডের যিনি কাউন্সিলর উনি অন্য ওয়ার্ডে গিয়ে তার কার্যক্রম পরিচালনা করতে পারবে না। প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম শৃঙ্খলা আছে। মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোন গোত্রের জন্য, কোন এলাকার জন্য, কোন দেশের জন্য, কোন মহাদেশের জন্য নবী হিসাবে প্রেরণ করেননি, বরং পুরা পৃথিবীর জন্য ওনাকে নবী হিসাবে প্রেরণ করা হয়েছে। আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করা হয়েছে বনি ইসরাইলের জন্য। ঈসা আলাইহিস সালামকে প্রেরণ করা হয়েছে বনি ইসরাইলের জন্য। প্রথমত কথা হলো মূসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম তারা সারা পৃথিবীর জন্য নবী ছিলেন না, তারা নির্দিষ্ট একটি গোত্রের জন্য নবী ছিলেন। ওই গোত্র ছাড়া অন্য কোন গোত্রে দাওয়াতের জন্য নয়। এবং কোরআনে কারীম নাজিল হওয়ার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওরাত এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইনজিল রহিত হয়ে গেছে। এটা তাদের কিতাবের মধ্যেও লেখা আছে। যেহেতু তাদের ধর্ম বাতিল হয়ে গেছে, তাদের কিতাব রহিত হয়ে গেছে এবং তাদের নির্দিষ্ট যে সীমানা বনি ইসরাইল সেটার মধ্যেও তারা সীমাবদ্ধ নেই, তারা বাংলাদেশ পর্যন্ত চলে এসেছে। তো সুতরাং বনি ইসরাইল ছাড়া অন্য কোথাও তাদের দাওয়াতি কার্যক্রম পরিচালনা করা এটা তাদের ধর্মীয় কিতাব মতে অবৈধ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পরে তাদের ধর্ম বাতিল হয়ে গেছে। তো সুতরাং তারা এই বাতিল ধর্মের কোনো কার্যক্রম পরিচালনা করার কোনো অধিকার তাদের নেই। তবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পুরা পৃথিবীবাসীর জন্য নবী হিসাবে প্রেরণ করেছেন। নির্দিষ্ট কোনো সময়ের জন্য নয়, বরং কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল মানুষের জন্য। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সকল বিশ্ববাসীর রহমত স্বরূপ মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। এজন্য
আল্লাহ তাআলা বলেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস। আল্লাহ তাআলা বলেন অন্যান্য যত নবীর অনুসারীরা রয়েছে তাদের জন্য তোমাদেরকে সাক্ষী হিসাবে আমি আল্লাহ সাব্যস্ত করলাম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই হলে সর্বশ্রেষ্ঠ উম্মত, তোমাদের কাজ হলো সৎ কাজের আদেশ করা এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা। আমরা কেমন নবীর উম্মত এটা জানার জন্য একটি ঘটনা আপনাদের শোনালেই বুঝতে পারবেন। আল্লাহ তাআলা আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নবুয়তের নূর, যেটাকে নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়, এইটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হুজুরের পিতা খাজা আব্দুল্লাহ পর্যন্ত যে সমস্ত পুরুষ ওনার বংশের পূর্বপুরুষ রয়েছেন সকলেই এই নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহন করেছেন। বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম আল্লাহ তাআলা এই নূরে মুহাম্মদী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতান্তরে 100 জোড়া সন্তান ছিল এবং একজন ভেজুর সন্তান ছিল। উনি হলেন হযরত শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন আল্লাহ তাআলার হুকুমে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নূরে মুহাম্মদী হযরত শীস আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে স্থানান্তরিত হলো, তখন শীস আলাইহিস সালাতু ওয়াস সালামের কপালের মধ্যে নূরে মুহাম্মদী চমকাচ্ছিল। বলেন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অবস্থা দেখতে পেয়ে নিজের সন্তান শীস আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, বেটা শীস, আল্লাহ তাআলা তোমার উপর বড় করুণা করেছে, বড় দয়া করেছে। নূরে মুহাম্মদী আমি আদম থেকে আমার সন্তান শীস আলাইহিস সালামের মধ্যে স্থানান্তরিত হয়ে গেছে। তোমাকে আল্লাহ তাআলা যেই নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের যথাযথ মর্যাদা তোমাকে রক্ষা করতে হবে। শীস আলাইহিস সালাম বলেন, বাবা, এটা কোন মহাপুরুষের নূর? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বেটা, ওনার মর্যাদার কথা বলবো নাকি আগে তার উম্মতের মর্যাদার কথা বলবো? কয় আগে তাহলে ওনার উম্মতের মর্যাদার কথা বলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি মানব জাতির আদি পিতা আদম, আল্লাহ তাআলার একটি হুকুম আমি শয়তানের ধোঁকায় পড়ে আমি একটি হুকুম অমান্য করেছি, যেটা ইচ্ছাকৃত ছিল না, অনিচ্ছাকৃত একটি ভুল। অনিচ্ছাকৃত একটি ভুল করার কারণে আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। মতান্তরে আমি 300 বছর পর্যন্ত আল্লাহ তাআলার দরবারে ক্ষমা প্রার্থনা করেছি। কয়শো বছর? 300 বছর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। উনি কি পরিমাণ গুনাহ করেছিলেন
এটা গুনাহ বলা হয় না, এটাকে বলা হয় ইসিয়ান, লগজিশ, অনিচ্ছাকৃত ভুল। এটার জন্য তিনি কতদিন আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করেছেন? 300 বছর। আল্লাহ তাআলার হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 300 বছর একটি ভুলের কারণে গুনাহ মাপ চেয়ে 300 বছর পরে ক্ষমা করে দিলেন। আর তোমাকে আল্লাহ তাআলা যে নূরে মুহাম্মদী দান করেছেন, ওই নবীর উম্মত সকাল সন্ধ্যা অগণিত অসংখ্য গুনাহ তারা করবে। আর যখন একবার বলবে আস্তাগফিরুল্লাহ, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার জিন্দেগির সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দেবে। বাচ্চারা, এদিকে বড় যারা আছে ওদেরকে একটু কন্ট্রোল করো। তোমরা এমনি বসে থাকলে হবে না, তো ছোটদেরকে একটু কন্ট্রোল করতে হবে। বিশৃঙ্খলা করলে তো কথা আসবে না। এদিকে একটু কেউ একজন দায়িত্ব পালন করো, বাচ্চারা যাতে কেউ দুষ্টামি না করতে পারে। যারা বসবে বসবে, যারা বসবে না তাদেরকে বাসায় পাঠিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে ওই নবীর উম্মত হিসাবে আমাদেরকে পরিগণিত করেছেন, আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, আমাদের যে কিতাব আল্লাহ তাআলা দান করেছেন, এটা অনেকে তো আমরা বলি যে এটা ধর্মগ্রন্থ। এটা শুধু ধর্মগ্রন্থ নয়, এটা একটি পরিপূর্ণ জীবন বিধান। দুনিয়ার মধ্যে এমন কোনো ধর্ম অতীত হয়নি এবং কিয়ামত পর্যন্ত এমন কোনো ধর্ম হবে না যেই ধর্মের আলোকে পুঙ্খানুপুঙ্খ বিধিবিধান মোতাবেক রাষ্ট্র পরিচালনা করা হয়েছে। আর নাজিলকৃত কালামুল্লাহ মুজিদ, কালামুল্লাহ মোতাবেক, কোরআন মোতাবেক বিচার করলো না, শাসন কার্য পরিচালনা করলো না, নিঃসন্দেহে সে জালেম। আল্লাহ তাআলা কোরআনে কারীম শুধুমাত্র ইবাদতের জন্য নয়, আমরা কোরআনকে নামাজ পড়ার সময় কোরআনের বিধান খুঁজি, যাকাত দেওয়ার সময় কোরআনের বিধান খুঁজি, হজ করার সময় কোরআনের বিধান খুঁজি, যাকাত দেওয়ার সময় কোরআনের বিধান খুঁজি, কিন্তু ছেলের বিয়ে দেওয়ার সময় কোরআনের বিধান খুঁজি, ব্যবসা করার সময় কোরআনের বিধান খুঁজি, রাষ্ট্র পরিচালনার সময় কোরআনের বিধান খুঁজি। তো কোরআন কি শুধুমাত্র এ নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর জন্য নাজিল হয়েছে, নাকি একজন মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, তার বেডরুম থেকে সংসদ ভবন পর্যন্ত, জীবনের প্রতিটি ক্ষেত্রে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, অর্থনৈতিক জীবনে, সামাজিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য আল্লাহ তাআলা এই কোরআনে কারীম নাজিল করেছেন? বলেন ঠিক কিনা? শুধুমাত্র নামাজ, দোয়া, হজ, যাকাতের মধ্যে কোরআন খুঁজবো, অন্য বিষয়ের মধ্যে কোরআনের ধার ধারবো না, সে পরিপূর্ণ মুমিন হতে পারে না। পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য জীবনের প্রত্যেকটি কাজ আল্লাহ তাআলা এই কাজ কিভাবে করতে বলেছেন এবং হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা কিভাবে করেছেন, আমাকে সেই মোতাবেক করতে হবে, তবেই তিনি পরিপূর্ণ মুসলমান হিসাবে সাব্যস্ত হতে পারবেন। আজকে কোরআন আমাদের কাছে বড় অবহেলিত। আগেকার দিনেও তো কিছুটা হলেও ফজরের নামাজের পরে মুসলমানের ঘর থেকে কোরআনের আওয়াজ বের হতো, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এখন মুসলমানের ঘর থেকে কোরআনের আওয়াজ বের হয় নাকি টেলিভিশনের আওয়াজ বের হয়, নাটক সিনেমার আওয়াজ বের হয়? কোরআনের আওয়াজ এখন মুসলমানের ঘর থেকে বের হয় না। এজন্য আমাদের কাছে আজকে বড় কোরআন বড় অবহেলিত। আগে তো প্রত্যেক মুসলমানের ঘরে কিছু কোরআন তেলাওয়াত করা হতো, যে করে প্রত্যেক দিন না হলেও সাপ্তাহিক, মাসে হলেও কোরআন তেলাওয়াত করা হতো। অন্তত পক্ষে সানসিডের মধ্যে কয়েকটা কোরআনের কপি থাকতো। এখন তো মাশাআল্লাহ কোরআন তো তেলাওয়াত করেই না, মুসলমানের ঘরে কোরআন রাখতেও এখন রাজি নাই। আমাদের কাছে বিভিন্ন সময় বড় বড় সাহেবরা আসেন, হুজুর
আপনাদের মসজিদের একজন খাদেম সাহেবকে একটু আমার বাসায় পাঠান। কেন? ওই আমার বাপের আমলের দাদার আমলের কিছু কোরআন শরীফ আমার বাসার সানসিটের মধ্যে পড়ে আছে, ধুলা মলিন হয়ে আছে, তো এটা একটু মসজিদে পাঠাই দেন। নাউজুবিল্লাহ বলবেন না? কোরআন এখন আর মুসলমানের ঘরেও জায়গা হচ্ছে না। তেলাওয়াত করা তো দূরের কথা, কোরআনের বিধান মেনে চলা তো দূরের কথা, এখন কোরআন মুসলমানের ঘরে পর্যন্ত আজকে বড় অবহেলার পাত্র হিসাবে পরিগণিত হয়েছে, যার কারণে আজকে বিশ্বময় মুসলমানরা নির্যাতিত আর নিষ্পেষিত। কোথাও শুনেছেন ইহুদিরা মার খাচ্ছে, খ্রিস্টানেরা মার খাচ্ছে, বৌদ্ধরা মার খাচ্ছে, হিন্দুরা মার খাচ্ছে? বিশ্বের যেই দেশেই খবর নেন, যেখানেই মার খাচ্ছে সবাই মুসলমানরাই মার খাচ্ছে, ঠিক কিনা? কেন? আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কুফরি শক্তি এক এবং অদ্বিতীয়। মুসলমানদের নিধনের ব্যাপারে তারা সবাই একমত, তাদের মধ্যে যত ঝগড়াঝাটি যতই থাক, কিন্তু মুসলমান নিধনের ব্যাপারে তারা সকলে একমত, ঐক্যবদ্ধ। কিন্তু মুসলমানরা আজকে, মুসলমানদের কাছে মুসলমানিত্বের কোনো মূল্য নাই। অনেকে তো নাউজুবিল্লাহ এমনও আছে, মুসলমানের ঘরে কেন সে জন্ম হয়েছে তার জন্য বড় আফসোস হয়। তার একমাত্র কারণ হলো কোরআন থেকে আজকে মুসলমানরা দূরে সরে গেছে। মুসলমানদের এই কোরআন ছেড়ে দেওয়ার কারণে বিশ্বের জায়গায় জায়গায় আজকে মুসলমানরা নির্যাতিত আর নিষ্পেষিত। অধিকাংশ নাস্তিক দেখবেন মুসলমানের ছেলেরা, মুসলমানের মেয়েরা নাস্তিক হচ্ছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি তাদের ঘরে নাস্তিক হওয়ার সংখ্যা খুবই কম, মুসলমানের ঘরে নাস্তিকের সংখ্যা বেশি বের হচ্ছে। তার কারণ হলো এই সন্তানকে ছোটকালে কোরআনের শিক্ষা দেওয়া হয় নাই। তার মা বাবা সন্তানের ভবিষ্যৎ নিয়ে এত বেশি চিন্তিত ছিল যে সন্তানকে কিভাবে পাল্লা দিয়ে, পৃথিবীর প্রগতির সঙ্গে পাল্লা দিয়ে তাকে মানুষ করতে হয়। সেজন্য তার যখন বুলি ফুটেছে, তার বয়স যখন 3 থেকে 3.5 বছর হয়েছে অথবা 4 বছর হয়েছে, তাকে কেজি স্কুলে, কিন্ডার গার্ডেনে ভর্তি করা হয়েছে। এরপর থেকে আর পিছনে ফিরে দেখার কোনো সুযোগ হয়নি, কোরআন শিক্ষা দেওয়ার কোনো সুযোগ হয়নি। কেউ কেউ শিক্ষা দিলেও ওই সপ্তাহে 2 দিন বা 3 দিন মসজিদের মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেবকে দিয়ে পড়ায়, তাও কত অবহেলা। মাসে 300 টাকা, আর ইংলিশের টিচার 3000 টাকা। ইংলিশের টিচার কত? আর কোরআনের টিচার 300। কি পরিমাণ কোরআনের প্রতি অবহেলা, যার কারণে এই শিশুগুলোর নরম কোমল হৃদয়ে কোরআনের বাণী পৌঁছে না দেওয়ার কারণে এই সন্তানগুলা ইউনিভার্সিটি লাইফে গিয়ে, কলেজ লাইফে গিয়ে আস্তে আস্তে নাস্তিকতার দিকে ঝুঁকে যাচ্ছে। এই সন্তানগুলো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অভিযোগ করবে এবং বলবে, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। রব্বুল আলামিন আজকে যদি আমাকে জাহান্নামে যেতে হয়, তাহলে আমি একা জাহান্নামে যাব না। আমি দুনিয়ার মধ্যে যাদের অনুসরণ, অনুকরণ করেছি, যাদেরকে নেতা হিসাবে মেনেছি, যারা আমাকে বড় করেছেন, আদর্শ দিয়ে বড় করেছেন, আমাকে ভালোবাসা দিয়ে, স্নেহ দিয়ে, মায়া মমতা দিয়ে আমাকে বড় করেছেন, তারা আমাকে দিন না শিখানোর কারণে, আমার রবকে আমাকে শিক্ষা না দেওয়ার কারণে আজকে যদি আমাকে জাহান্নামে যেতে হয়, তাহলে দুনিয়ার মধ্যে যারা আমার অভিভাবক ছিল, যারা আমার মা বাবা, দাদা দাদি, চাচা চাচি, যেই সকল অভিভাবকের অধীনে আমি বড় হয়েছি, তাদেরকেও আমার সঙ্গে জাহান্নামে দিতে হবে। শুধু তাই নয়, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। শুধু তাই নয়, রব্বুল আলামিন
আমাকে যে পরিমাণ শাস্তি দেওয়া হবে, আমার দ্বিগুণ শাস্তি আমার মা বাবাকে দিতে হবে, আমার অভিভাবকদেরকে দিতে হবে। আমি যাদের অনুসরণ আর অনুকরণ করেছি, যাদেরকে নেতা হিসাবে মানিছি, তাদেরকে আমার দ্বিগুণ শাস্তি দিতে হবে। সেদিন আফসোসের শেষ থাকবে না। হাইরে, যে সন্তানের জন্য শরীরের রক্ত পানি করে ফেললাম, দিনরাত একাকার করে পরিশ্রম করেছি, আজকে এই সন্তান রব্বে কায়নাতের দরবারে আমার নামে অভিযোগ দিচ্ছে। এই সন্তানের কারণে আমাকে জাহান্নামে যেতে হবে। যে সন্তানের জন্য আমি হারাম হালাল পার্থক্য করিনি, চুরি ডাকাতি ঘুষ সুদ যা পেয়েছি সব খেয়েছি, এই সন্তান আজকে আমাকে আল্লাহর দরবারে আমার বিরুদ্ধে অভিযোগ করলো যে যাতে আমাকে জাহান্নামে দেওয়া হয়। এই আফসোসের শেষ থাকবে না। এজন্য সময় থাকতে সময়ের মূল্যায়ন করতে হবে। সরকার যেমন বলে আপনার সন্তানকে অন্ততপক্ষে 6টি টিকা দিবেন, এতে করে এই সন্তান ভবিষ্যতে জটিল কঠিন 6টি রোগ থেকে সে মুক্তি পাবে, সুরক্ষা থাকবে। ওলামাই কেরাম বলেন, হে মুসলমান ভাই বোনেরা, আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, বিসিএস ক্যাডার বানান, কোনো অসুবিধা নেই। এগুলো বানানোর আগে আপনার সন্তানকে কোরআনের একটা টিকা দিয়ে নেবেন। কিসের টিকা? কোরআনের টিকা। এটা কি? অন্তত পক্ষে এই যে মুহাম্মদিয়া ইসলামী আদর্শ মাদ্রাসার নুরানি বিভাগে ক্লাস 3 পর্যন্ত পড়াবেন। এটা কি লাভ হবে? স্কুলে ক্লাস 3 পর্যন্ত পড়লে যে পরিমাণ বাংলা, ইংরেজি, অঙ্ক, সাধারণ জ্ঞান শিখবে, এখানেও ঠিক ততটুক শিখবে, একটুও কম শিখবে না, বরং স্কুলের চেয়ে আরো ভালো করে শিখবে। তাইলে স্কুলেরটা পাইলাম। 2 নম্বর, একজন মানুষ মুসলমান হিসাবে জীবন যাপন করার জন্য যে পরিমাণ ধর্মীয় জ্ঞান প্রত্যেক মুসলমানের জন্য আল্লাহ তাআলা আবশ্যক করেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, হালাল হারাম, ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব, জায়েজ নাজায়েজ ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে সম্যক অবগত হওয়া। কোন কাজটা হালাল, কোন কাজটা হারাম, কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ, কোনটা সওয়াব, কোনটা গুনাহ, নামাজ কিভাবে পড়তে হবে, রোজা কিভাবে রাখতে হবে, হজ কিভাবে আদায় করতে হবে, যাকাত কিভাবে আদায় করতে হবে, এমনকি আপনার জানাজার নামাজটা কিভাবে পড়তে হবে, সেই জ্ঞানটাও ক্লাস 3 বাংলা, ইংরেজি, অঙ্ক, সাধারণ জ্ঞানের সঙ্গে এইটাও শিক্ষা দেওয়া হবে। এবং আরেকটা বিষয় ফরজ, সেটা হলো বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত শিক্ষা দেওয়া। এখানে ক্লাস 3 পর্যন্ত পড়ালে বিশুদ্ধ কোরআনের তেলাওয়াতটাও শিক্ষা হয়ে যাবে এবং মুসলমান হিসাবে সুন্নত তরিকায় জীবন যাপন করার জন্য কোন কোন জায়গায় কোন দোয়া পড়তে হবে, ঘুমানোর সময় কোন দোয়া, ঘুম থেকে ওঠার সময় কোন দোয়া, খাওয়া শুরু করলে কোন দোয়া, খাওয়া শেষ করলে কোন দোয়া, গাড়িতে ওঠার সময় কোন দোয়া, ঘরে ঢুকার সময় কোন দোয়া, নৌকায় উঠার সময় কোন দোয়া, বাজারে ঢুকলে কোন দোয়া, মসজিদে ঢুকলে কোন দোয়া, বাথরুমে ঢুকলে কোন দোয়া, আছে না দোয়াগুলো? এগুলো সহ শিক্ষা দেওয়া হবে। অর্থাৎ তাকে একটা পরিপূর্ণ একজন মুসলমান হিসাবে আপনি তাকে সাব্যস্ত করতে পারবেন। এরপরে আপনি ইচ্ছা করলে স্কুলে দেন ক্লাস 4 থেকে, কোনো অসুবিধা নাই। আপনি ছেলেকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো অসুবিধা নাই। যদি এই কোরআনের টিকাটা না দেওয়া হয়, তাহলে যে কোনো সময় এই সন্তান কলেজ ইউনিভার্সিটিতে গিয়ে নাস্তিকদের খপ্পরে পড়ে যাবে। আজকাল যারা নাস্তিক হিসাবে আমরা যাদেরকে প্রকাশ্য জানি, তারা হিন্দুর ছেলে কেউ নাই, বৌদ্ধর ছেলে পাবেন না, খ্রিস্টানের ছেলে পাবেন না। দেখেন আহমদ শরীফ, নাম শুনে কি মনে হচ্ছে? হিন্দুর ঘরে জন্ম হয়েছে মনে হচ্ছে। শামসুর রহমান,
মুসলমানের ছেলে না হিন্দু ছেলে? কত সুন্দর মুসলমানি নাম না? তসলিমা নাসরিন, বেগম রোকিয়া, বুঝেন নাই? এরকম অসংখ্য অগণিত নাস্তিক, স্বঘোষিত নাস্তিক, নাম শুনে বোঝা যাচ্ছে খাঁটি মুসলমানের ছেলে। এই অবস্থা কেন হলো? এই অবস্থা হয়েছে তাদের মা বাবা ছোটকালে তাদেরকে এই কোরআনের টিকাটা দেয় নাই। তাদের উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে এত বেশি ব্যতিব্যস্ত ছিল যে কোরআনের টিকাটা দেওয়ার সময় পাই নাই। আমরা তো শুধু মুসলমানি মানে খতনা করা নোকে শুধু মুসলমানই বলি মনে করি। এই খতনা অনুষ্ঠানের জন্য আমরা লক্ষ টাকা খরচ করি, অথচ এটা একটা সুন্নত। এটা কি কেউ যদি খতনা না করে তাকে কি মুসলমান বলা যাবে না? এটা সুন্নত, করাইলে ভালো, না করাইলে যে একেবারে কাফের হয়ে যাবে এমনটা নয়। অথচ এটার জন্য আমরা লক্ষ টাকা খরচ করতে, বড় করে অনুষ্ঠান করতে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে দাওয়াত করে খাওয়াতে আমরা কোনটা বোধ করি না। অথচ বিশুদ্ধ কোরআনের শিক্ষা দেওয়া ফরজ। এটার জন্য টাকা খরচ করতে, সময় ব্যয় করতে আমাদের কষ্ট হয়। মুসলমানি শিক্ষা দেওয়া ফরজ, এটার জন্য সময় নাই, টাকা নাই। আর মাদ্রাসায় ভর্তি করাইতে আসলে তো মাশাল্লাহ হুজুর বেশি গরিব মানুষ, একটু টাকা কম রাখেন। কিন্তু স্কুলে গেলে তখন এই কথা বলার আর সুযোগ থাকে না। আমি তো এমনও দেখেছি যে এদিকে ওই ইস্পানি স্কুলের মধ্যে না কোন একটা স্কুলের মধ্যে ছেলে ভর্তি করাইতে হলে মা বাবার কি লাগবে? কার থাকতে হবে, 4 চাক্কা গাড়ি থাকতে হবে। আমার একজন মুসল্লি দেখলাম যে মাশাল্লাহ, কিরে ভাই হঠাৎ আপনি কার কিনলেন? কয় হুজুর ঠেকায় পরে কিনছি। কয় কেন? কয় ছেলেকে এই যে ইস্পানি স্কুলে ভর্তি করাতে গিয়ে ওখানে শর্ত দিল যে মা বাবার কি থাকতে হবে, বাপের কার থাকতে হবে, না হলে ছেলেকে ভর্তি করাবে না। এজন্য ছেলেকে ওখানে ভর্তি করানোর জন্য কারটা কিনেছি। মানুষ দুনিয়ার জন্য কি পরিমাণ ত্যাগ স্বীকার করতে রাজি, কিন্তু আখেরাতের জন্য, আখেরাত অর্জন করা খুবই সহজ, এটার জন্য মোটেও ত্যাগ স্বীকার করতে আমরা রাজি নই। এই সন্তানগুলো আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো অসুবিধা নাই। কবি ইকবাল বলেন, স্কুল মে পড়ো, কলেজ মে পড়ো, লন্ডন মে भी जाओ, जायज है मगर अपनी हकीकत को न भूलो। स्कूल में पढ़ो, कॉलेज में पढ़ो, लंदन में भी जाओ, जायज है गुब्बारों में उड़ो, चरखों में झूलो। एक सुखन अकबर जज के रहे याद, अल्लाह नबी अपनी हकीकत को न भूलो, अल्लाह नबी अपनी हकीकत को न भूलो। আল্লামা আকবর এলাহাবাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, উনি অত্যন্ত বড় একজন দার্শনিক কবি ছিলেন। উনি বলেন তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, লন্ডন যাও, আমেরিকা যাও, কানাডা যাও, কোনো অসুবিধা নাই, তবে এক সুখন আকবরে আজজ কে রহে ইয়াদ, আমি আকবরের একটি কথা মনে রেখো, আল্লাহু নবী আপনি হাকিকত কো ন ভুলো। আল্লাহ রসুল এবং তোমার হাকিকত মানি, তুমি কোথা থেকে এসেছো, তোমার গন্তব্য কোথায়, তুমি কোথায় ছিলে, এখন কোথায় আছো, তুমি কোথায় যাবে, তোমার শেষ ঠিকানা কোথায় হবে, এই হাকিকত, এই বাস্তবতা, এটা মাথায় রেখো।
এটা মাথায় থাকবে না যদি বাল্যকালে এটা মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া না হয়। তার মধ্যে যদি কোরআনের জ্ঞান, ইসলামের জ্ঞান যদি তাকে বাল্যকালে আপনি না শিখান, যে কোনো সময় এই নাস্তিকের দল থাবা মেরে ছৌ মেরে আপনার সন্তানকে তাদের দলে নিয়ে যাবেন, আর তখন আপনি আফসোস করেও কোনো কিচ্ছু করতে পারবেন না। এজন্য আল্লাহ তাআলা, আমি আলোচনার শুরুতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আর রহমান, দয়ালু আল্লাহ। এদিকে খেয়াল করেন, আল্লামাল কোরআন, শিক্ষা দিয়েছেন কোরআন, খলাকাল ইনসান, এবং সৃষ্টি করেছেন মানুষ। এই ছেলে কথা বলি না, চুপ। এই বড়রা একটু খেয়াল করো, ওদেরকে কন্ট্রোল করো। একটি প্রসিদ্ধ সূরা সূরাতুর রহমান, প্রথম 3টি আয়াত সাধারণ মুসলমান সকলেরই জানা আছে। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আল্লাহ কি বলছেন বুঝার বিষয়। আর রহমান, দয়ালু আল্লাহ, বলেছেন আল্লামাল কোরআন, শিক্ষা দিয়েছেন কোরআন, খলাকাল ইনসান, সৃষ্টি করেছেন মানব জাতি ইনসান। তাহলে প্রথমে আল্লাহ, মাঝখানে কোরআন, শেষে ইনসান। এটা আমাদের যুক্তি মতে কথাটা এমন হওয়ার দরকার ছিল, আর রহমান খলাকাল ইনসান আল্লামাল কোরআন, দয়ালু আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, অতঃপর কোরআন শিক্ষা দিয়েছেন। আমাদের যুক্তি মতো হওয়ার দরকার ছিল এমন, কিন্তু আল্লাহ বলেন না, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, দয়ালু আল্লাহ আগে কোরআন শিক্ষা দিয়েছেন, তারপরে মানুষ সৃষ্টি করেছেন। কেন? আর রহমান, দয়ালু আল্লাহ, মাঝখানে হলো কোরআন, তারপরে হলো ইনসান। রহমান, কোরআন, ইনসান। প্রথমে আল্লাহ, মাঝখানে কি কোরআন, তারপরে ইনসান। এইভাবে কোন আল্লাহ তাআলা তরতিব দিলেন। এটার কারণ হলো এই আল্লাহকে পেতে হলে, এই মানুষ যদি এই আল্লাহকে পেতে হয়, এই মাঝখানের কোরআনকে মধ্যস্থতা হিসাবে সাব্যস্ত করতে হবে। এই কোরআন ছাড়া সরাসরি ইনসান রহমানকে পাবে না। ইনসান যদি রহমানকে পাইতে হয়, তাহলে মধ্যস্থতা হিসাবে কি লাগবে? কোরআন। এটার কোনো বিকল্প নেই। আজকে কোরআন আমাদের কাছে বড় অবহেলিত। আমাদের সমাজ থেকে, আমাদের পরিবার থেকে, আমাদের ঘর থেকে আজকে কোরআন বের হয়ে গেছে। কোরআনের প্রয়োজনীয়তা, কোরআন শিকার প্রয়োজনীয়তা, কোরআনের বিধান ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে চলে এসছে নাকি, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, ব্যবসায়িক জীবনে, অর্থনৈতিক জীবনে আজকে আমাদের কোরআন
কে আমরা বড় অবহেলা করে চলেছি, যার কারণে আমরা নির্যাতিত আর নিষ্পেষিত। অথচ আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেছেন, লা তাকুমুস সাআতু ইল্লা ফিল আরদি আল্লাহ আল্লাহ। দুনিয়ার বুকে যতদিন পর্যন্ত একজন মানুষ আল্লাহকে আল্লাহ বলে ডাকবে, ততদিন পর্যন্ত আমি আল্লাহ কিয়ামত কায়েম করব না। যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে একজন মানুষও আল্লাহকে আল্লাহ বলে ডাকবে, ততদিন পর্যন্ত কি হবে না? কিয়ামত হবে না। গর্তের পিঁপড়া, পানির নিচের মাছ পর্যন্ত হামেলে কোরআন, কোরআনের ধারক বাহক যারা রয়েছে, তাদের জন্য দোয়া করে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,